মানুষের প্রতি মানুষের যে বিশ্বাস, যে বিশ্বাসের ধরন এবং মানুষ যেভাবে তার বিশ্বাসকে ধারণ করে বা লালন করে বা কিছু কথাকে সে যেভাবে গ্রহণ করে, তার প্রেক্ষাপট বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হতে পারে। আপনারা সকলেই দেখেছেন বা আপনাদের সকলের মনে আছে যে আমরা যখন ছোট ছিলাম, অর্থাৎ আমরা প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে পড়াশোনা করেছি, সেই সময় আমাদের শিক্ষকরা প্রচুর পরিমাণ আমাদেরকে মারতেন, সেটা বেত দিয়ে। অনেক সময় খুব অপমান করতেন, বকা দিতেন। কিন্তু অনেক বছর পর সেটা দেখেছি যে আমরা বা উপলব্ধি করেছি, সেটা অনেক বছর পর, যে ওই বেতের আঘাতগুলো বা সেই কথার আঘাতগুলো সত্যিকার অর্থে আমাদের জন্য প্রয়োজন ছিল। তারা তাদের জীবনের অভিজ্ঞতা থেকে সেটা উপলব্ধি করেছিলেন এবং সেই সময় আমাদের বেতের আঘাত করেছিলেন। তাই আজকে আমরা হয়তো কোনো না কোনোভাবে সেই কথাগুলোকে স্মরণ রেখে সেই শিক্ষাকে গ্রহণ করে আমাদের জীবনে আমরা ভালো কিছু করেছি বা করার চেষ্টা করেছি বা চেষ্টা করছি। কিন্তু যখন আমরা মার খেয়েছিলাম, বকা খেয়েছিলাম সেই মাধ্যমিক স্কুলে, সেই প্রাইমারি স্কুলে, তখন কিন্তু সেটা আমাদের খুব রাগের কারণ ছিল, বিরক্তির কারণ ছিল। কিন্তু আজকের সময় দাঁড়িয়ে এই এত বছর পর সেটা আমাদের কাছে খুব গর্বের বিষয় মনে হয়, খুব ভালো লাগার বিষয় মনে হয়, খুব আনন্দের বিষয় মনে হয়। কিন্তু অনেকেই আমরা এই বিষয়গুলো বুঝতে পারি না। হয়তো এখন আমাকে কেউ গালি দিচ্ছে বা বকা দিচ্ছে বা কোনো একটা উপদেশ দিচ্ছে, সেটি আমরা গ্রহণ করছি না। কারণ উপদেশগুলো, ভালো কথাগুলো খুব তেতো হয়। তেল মাখানো কথা এবং তেল মাখানো খাবার উভয়ই শুনতে এবং খেতে খুবই ভালো লাগে, যদিও উভয়ই স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। সুতরাং আমাদের এই বিষয়গুলো একটু বিবেচনা করা উচিত যে আমাদের কাছের মানুষগুলো, আমাদের শিক্ষকগুলো, আমাদের অভিভাবকগুলো আমাদের কি কি জানাতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন, এগুলো খুব জানা দরকার, উপলব্ধি করা দরকার। আসলে কথার যে গভীরতা, সেটি উপলব্ধি করা দরকার। অন্যথায় আমরা এই কথাগুলো যদি খুব দেরিতে অনুভব করি, উপলব্ধি করি, হয়তো তখন আমাদের জীবনের দিকে ফিরে আসা সম্ভব হবে না, বা জীবনে যা আমরা করতে চেয়েছিলাম, যেই তৃপ্তির পর্যায়ে পৌঁছাতে চেয়েছিলাম, সেটি হয়তো সম্ভব হবে না। সবাই ভালো থাকবেন। ঋষি হাসান। আসসালামু আলাইকুম।